তুমি ওমকে নিয়ে অজয় মল্লিকের বাড়িতে গেছিলে, কেন গেছিলে? সিম্পল রিজন, ক্ষমা চাইতে। আমার ওম ওই অজয় মল্লিকের কাছে ক্ষমা চাইবে? কেন? আপনার ওম কি কোনো দেশের প্রেসিডেন্ট, নাকি এমন কেউ যে মাথা নিচু করলে পরে তার ইগোতে লাগবে? বৌমা, শুনুন, আমি একটা কথা বলি মা। আমি আমার ছেলেকে আমার মতো করে মানুষ করছি, শাসন করছি, তার জন্য আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দেবো না। তো হবেই, মিডল ক্লাস সেন্টিমেন্ট। মা, ওই মিডল ক্লাস মেয়েটাই কিন্তু আপনার ওমের মা। হ্যালো, হ্যাঁ বলো। গ্র্যানি, আজকে অফিসে সবার সামনে আমায় ক্ষমা চাইতে হলো অজয় মল্লিকের কাছে। কি বলছো কি তুমি? অজয় মল্লিকের কাছে তুমি ক্ষমা চেয়েছো? হ্যাঁ গ্র্যানি, সবার সামনে আমাকে ওনার কাছে ক্ষমা চাইতে হলো। উনি আমায় ইনসাল্ট করলেন। যে কাজটা আমি করিনি তার জন্য আমাকে ক্ষমা চাইতে হলো সবার সামনে। গ্র্যানি, আমায় ফাঁসানো হয়েছে, আমায় ফাঁসানো হয়েছে। ঠিক আছে, বা আমি এ নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলছি। ওম অজয় মল্লিকের কাছে ক্ষমা চেয়েছে? ক্ষমা চেয়েছে? ওম অফিসের সবার সামনে আজ অপমানিত হয়েছে। তোমার মান অপমান থাকলো তো এবার? ছোট লোক কোথাকার। মা, আপনি যেমন এই বাড়ির পুত্রবধূ, আমিও কিন্তু এই বাড়ির পুত্রবধূ। চৌধুরী বাড়ির বউ আমি। আমাকে আপনার মান সম্মান দিয়ে কথা বলতে হবে। আর ওম যেটা করেছে ঠিক করেছে, তো বেশ করেছে, ওর ভুলের প্রায়শ্চিত্ত করেছে। অজয় মল্লিক সামান্য একজন কর্মচারী, তোমার সামনে মালিক মাথা নিচু করেছে। তোমার গোটান কেটে যদি ওমের সামনে রাখতে না পারি, তাহলে আমার নাম রাজরেখা চৌধুরী নয়। হ্যালো, তুমি কোথায় আছো অভিক? এটা তুমি অন্যায় করেছো এসএস। ন্যায় অন্যায় আমি জানি না। আমি শুধু এইটুকু বুঝেছিলাম যে মিস্টার মল্লিক যদি ওমের এগেনস্টে কমপ্লেন করেন তাহলে বিপদ বাড়তে পারে। তাই পুরো ব্যাপারটাকে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। আগুনকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। একদিন সে সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াবে। এই কাজটার ফলে আমাদের প্রতি ওমের বিরূপ ধারণা হতে পারে। ভুলে যেও না, স্ত্রী ওমকে ভালোবাসে। তোমাকে একটা কথা বলি, সেদিনকে মিস্টার মল্লিককে যেভাবে মারা হয়েছিল তাতে ওনার মৃত্যু হতে পারত। আর তাহলে তো ওম খুনের দায়
ফাঁসির সাজা পেত। শ্রী কি করে পেত ওমকে? ওমের ওই উদ্ধত্তের একটা শেষ হওয়া দরকার। ওকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল, যাতে ভবিষ্যতে কখনো এরকম কাজ না করে। প্রতিশোধ নেবে বলে এমন নয় যে কাউকে মারবে। হ্যালো, রাজলেখা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। সব শুনেছ নিশ্চয়। ঐশী, আমার নাতিকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমাদের বাড়ির জামাই করার জন্য। আর শান্তনু সেনের সামনে সারা অফিসের লোকজনের মাঝখানে ওই লোকটা আমার নাতিকে মাথা নিচু করালো, ক্ষমা চাওয়ালো। এটা কি হলো ঐশী? কি হলো? চুপ করে আছো কেন? আপনি ভাববেন না, আমি ব্যবস্থা করছি। তুমি আর কি ব্যবস্থা করবে? আমি অভিককে ফোন করেছি। কফিনের শেষ পেরেকটা পোঁতার ব্যবস্থা আমি করছি। আপনি পেরেক পুতুন, আর যাকে কফিনে পোড়া হবে আমি তার সাথে বোঝাপড়া করে আসছি। হ্যাঁ আমি জানি। না না, আমার পক্ষে আর সম্ভব নয়। এমনিতেই হাতে মেহেন্দি পরা নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছি। আর কেউ দেখলেই আবার অশান্তি হবে। কেউ ভালো নেই, আমার মা ভালো নেই, বাবা ভালো নেই, কেউ ভালো নেই। আপনি আবার কি নিতে এসেছেন এখানে? নেওয়ার কি শেষ আছে তোরা? তবে কি জানো, ভিখিরিদের কাছ থেকে কিছু নেওয়ার থাকে না। আর তারা যখন হাত পাতার বদলে হাত তোলার চেষ্টা করে, তাদের অবস্থা কি হয় জানো? কি বলতে চাইছেন আপনি? তোমার বাবা অফিসে সবার সামনে নাটক করে ওমকে দিয়ে ক্ষমা চাইয়েছে। ভালোবাসা ভালোবাসা